প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপনাদেরকে একটি মিড টার্ম পরীক্ষার জন্য যে বিষয়টি আপনাদেরকে জানানো হয়েছে, জানিয়েছি, এর উপরেই কিন্তু যে কয়দিন পরীক্ষা না হচ্ছে সেই কয়দিন এর উপরেই আপনাদেরকে একটু ধারণা দেব। যদিও আমরা এর আগেও আপনাদেরকে সকল বিষয়ের উপরে ধারণা দিয়ে রাখছি। আপনার ড্রয়িং এ অনেক ভালো, যথেষ্ট আপনারা পরিশ্রম করেন জানি, তো চেষ্টা করব আরো কিছু ড্রয়িং এর জন্য আপনাদের সহজ করে আরো কিছু দেখানোর জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রথম যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু ব্যবহারিকের উপরে আপনাদের পরীক্ষা। আর এই ব্যবহারিক পরীক্ষার মধ্যে কিন্তু আপনাদের থাকতেছে কিছু ড্রয়িং, কিছু স্কেচ, কিছু কালার, এরকম ভাবে আপনাদের প্রশ্নে কিন্তু বিভিন্ন ধরনের আপনাদের প্রশ্ন থাকবে, সেইগুলি আপনাদের কমপ্লিট করতে হবে। আপনাদের সময় দেওয়া হবে, আপনারা সময় পাবেন, যথেষ্ট সময় দেওয়া হবে আপনাদেরকে তাদের আঁকানোর জন্য। আপনারা এই পরীক্ষাটি দিবেন, আপনারা বাসায় বসেই পরীক্ষা দিবেন, আপনাদেরকে সশরীরে হাজির হতে হবে না। বাসায় বসে আপনারা জুমেই আপনারা পরীক্ষা দিবেন। প্রশ্ন দেওয়ার পরে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনাদের একটি সময় থাকবে, লং টাইম সময়। এই সময়ের মধ্যে আপনারা এই ছবিগুলি সুন্দরভাবে অঙ্কন করবেন। তারপরে আপনারা সেই ছবিগুলি যেভাবে নির্দেশনা থাকবে সেইভাবে আপনারা প্রশ্ন করবেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আপনাদেরকে আমি একটু ধারণা দেব, যে প্রথম থেকে আপনাদেরকে ধারণা দেব মূলত যে আপনারা আসলে কিভাবে ড্রয়িংটি শুরু করবেন, আপনাদের শুরু কিভাবে হবে। আপনারা অনেকে ভালো ছবি অঙ্কন করেন, আবার অনেক শিক্ষার্থী আছে এখনো নতুন আছেন, তাদের জন্য আমি সহজ করে কিছু দেখানোর জন্য মূলত ড্রয়িংটি নতুন করে আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিপূর্বে আপনারা দেখছেন আমার বিশেষ করে আমার ক্লাস ছিল সকালবেলা, আমরা কিন্তু আগের যে নিয়মটি ছিল সেই নিয়মে আবারও চলে এসেছি। এখন থেকে আমার প্রতি ক্লাস বিকাল 5টা 20 মিনিটে শুরু হবে, অর্থাৎ আমাদের আসরের নামাজ শেষ হয় 5টা 15 মিনিটে। আর এই কারণে আমরা আরো 5 মিনিট পরে এটি শুরু করব ক্লাসটি। এই জন্য 5টা 20 মিনিটে আমরা প্রতিদিন যে ক্লাস যেভাবে হয় আমরা সেই ক্লাসটি 5টা 20 মিনিটে শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ড্রয়িং এর কিছু ধারণা নেই, যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা সব সময় বলে থাকি আপনাদেরকে, আপনারা বৃত্ত দেবেন, আপনারা রেখা প্র্যাকটিস করবেন, বিভিন্ন ধরনের রেখা। আপনারা রেখাগুলি সব সময় আপনার পেন্সিল যখন আপনি ধরবেন, এই পেন্সিলটা কিন্তু আপনি খুবই নরম করে ধরবেন, অর্থাৎ আপনার হাতটা কিন্তু অত্যন্ত নরম থাকবে। আপনি কিন্তু কোনো অবস্থায় হাত শক্ত করে ধরবেন না, অত্যন্ত নরম করে আপনি ধরবেন পেন্সিলটি। আপনি পেন্সিল এইভাবেও ধরে এইভাবে বিভিন্ন ভাবে আপনি এই রেখাগুলি দিতে পারেন। এটা হচ্ছে আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন প্রত্যেকটা আপনার রেখা ঠিক আপনি যেমন চাচ্ছেন তেমনই হবে। যখন এইভাবে আপনি দিতে থাকবেন, একই রকম প্রত্যেকটা রেখা আপনার এইভাবে হবে।
আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলে থাকি আপনারা বৃত্ত বেশি করে প্র্যাকটিস করবেন। বৃত্ত আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন, অর্থাৎ বিভিন্ন ধরনের বৃত্ত আপনাদেরকে শিখতে হবে। বিভিন্ন ধরনের বৃত্ত আপনাদেরকে শিখতে হবে। আপনারা আমি কিন্তু একটা পুরা বৃত্ত দিয়ে নিলাম, আর একটা এইদিকে আর একটা লম্বাই, অর্থাৎ আমরা কিন্তু তিন ভাবে ব্যবহার করলাম এখানে। এই বৃত্তগুলি আপনাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ এই বৃত্ত থেকেই কিন্তু আপনাদের অনেক ধরনের মানে ছবি অঙ্কনের জন্য অনেক ধরনের সহযোগিতা করবে এই বৃত্তের মাধ্যমে। আপনারা এই বৃত্তগুলি যখন প্র্যাকটিস করবেন, একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেহেতু আপনারা সবকিছু ড্রয়িং করবেন, আর ড্রয়িং এর জন্য আমাদের এরকম বৃত্ত কেন প্রয়োজন সেইটা একটু আপনাদেরকে ধারণা দেই। দেখেন, আমি একটি এখানে ফুল অঙ্কন করব, যে কোনো একটি ফুল আমি অঙ্কন করব। এখানে ধরে নেন আমি এইভাবে একটি ফুল অঙ্কন করছি। এই ফুলটি কিন্তু এখন দেখা যাচ্ছে কিভাবে, এটা কিন্তু সরাসরি, অর্থাৎ একদম আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি। একই ফুল আমি এখানে ব্যবহার করব। এই বৃত্তটি আমাদের ঠিক এইভাবে আছে, এই বৃত্তটি সরাসরি ডাইরেক্ট বৃত্ত, এটি কিন্তু ওয়াইটে আমাদের চওড়া। তাহলে এই ফুলটি আমাদের কেমন ভাবে দেখা যাবে সেটা একটু খেয়াল করে আমরা একই পাপড়ি দিব। একইভাবে পাপড়িগুলি দেব। এইবার দেখেন এই ফুলটি আমাদের, এই ফুলটি কেমন দেখাচ্ছে আর এই ফুলটি কেমন দেখাচ্ছে, এটা কিন্তু শোয়ানো আছে, আর এটা মনে হচ্ছে সরাসরি এইভাবে দেখা যাচ্ছে, আর এইটা দেখা যাচ্ছে এইভাবে শোয়ানো আছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমাদেরকে আমরা ঠিক এইভাবে দেখব, আবার একটু কাজ করব, আবার একটু বেশি কাজ করব, আবার একেবারে কাজ করব। আমি যদি এই বৃত্তটি আরো বেশি এরকম লম্বা করে দেই, তখন কিন্তু এটা আরো এরকম শোয়ানো দেখা যাবে। খেয়াল করবেন যে এখানে আমরা যে ফুলটি এখন দেখতে পাচ্ছি, সেই ফুলটি কিন্তু আমরা একেবারে কাত করা অবস্থায় দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমরা একেবারে এরকম শোয়ানো অবস্থায় দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের গাছের ফুল যদি ফুটে থাকে, এক এক ফুল কিন্তু এক এক ভাবে থাকে, এক এক রকম থাকে। এটা জাস্ট আমি ফুল দিয়ে আপনাদেরকে ধারণা দিলাম। যে কোনো ছবি আমরা পশু পাখি অঙ্কন করি, ফল মূল অঙ্কন করি, ফুল অঙ্কন করি, মানুষ অঙ্কন করি, যেটাই অঙ্কন করি না কেন, প্রত্যেকটা জিনিস আমাদেরকে এইভাবে আলাদাভাবে শিখে আমাদেরকে কিন্তু সেটি ব্যবহার করতে হবে। আমরা এক এক পজিশনের আমরা প্র্যাকটিস করব।
আমরা যখন এই বৃত্তটি প্র্যাকটিস করব, এটা দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের ছবি আমরা অঙ্কন করতে পারি। আমরা এটা কিন্তু অনেক ধরনের ছবি এইভাবে অঙ্কন করতে পারি। অর্থাৎ আমি যদি এইভাবে দেই, তো একটু কলসের মুখ আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। বা আমরা যদি এই ফুলগুলা যদি এইভাবে দেই, তো এইভাবে আমরা সুন্দরভাবে শোয়ানো ফুল আমরা দেখা দিতে পারি। আমরা যদি মনে করি এইভাবে যে পাতাগুলি আমরা ভাসমান পাতা দেখাবো পানিতে, অর্থাৎ আমরা যদি এইভাবে শাপলা ফুলের যে পাতা আমরা দেখাই, সেটা কিন্তু পানিতে ভেসে থাকে। তখন যদি আমি এবার বৃত্ত দিয়ে এই শাপলা ফুল করি, তাহলে কিন্তু এটি মনে হবে একেবারে সরাসরি এইভাবে ছবিতে তোলা, উপর থেকে ছবিতে তোলা। আর যদি এইভাবে দেখানো হয়, তখন কিন্তু এতে মনে হবে যে সাইড থেকে তোলা। তাহলে আমাদেরকে সবসময় এক এক পজিশনে ছবি শিখতে গেলে প্রত্যেকটি ছবির আমাদের আলাদা আলাদা ভাবে পজিশন আমাদেরকে শিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে আপনাদেরকে অনেক ক্লাসে দেখাইছিলাম বৃত্তর মাধ্যমে কত ধরনের ছবি আমরা অঙ্কন করতে পারি, কত ধরনের ছবি আমরা কোনভাবে অঙ্কন করতে পারি। একটি মানুষের মুখমণ্ডল, সেটাও বৃত্ত দিয়ে করতে পারি। একটি ফুল, একটি ফল, বা যদি আমরা বিভিন্ন পশু পাখি যদি মনে করে এরকম পাখি অঙ্কন করব, সেটাও কিন্তু দেখেন আমি মাথা অঙ্কন করতে গেলেও আমাকে একটি বৃত্তের মাধ্যমে এটি করতে হচ্ছে। ঠিক এইভাবে যদি আপনারা প্রত্যেকটি ছবিতে দেখবেন কোনো না কোনো জায়গায় আপনাদের বৃত্তের কিছু কাজ আছে, কিছু সরল রেখার কাজ। অর্থাৎ আমাদের এই লাইন টানাটা আমাদের অত্যন্ত জরুরি। এই জন্য আপনাদেরকে আমি বলি যে আপনারা বৃত্ত প্র্যাকটিস করবেন। বৃত্ত প্র্যাকটিস করার পরে এই বৃত্তের মধ্যে আপনারা লাইন টানবেন। ঠিক এই রেখা থেকে এই রেখা পর্যন্ত আপনি এইভাবে প্রত্যেকটি লাইন আপনারা একইভাবে টানার চেষ্টা করবেন। তাহলে আমাদের সুবিধা হচ্ছে কি, যে আমরা এই জায়গা থেকে শুরু করছি আর কোথায় শেষ করছি সেটাও কিন্তু আমাদের টার্গেট থেকে যাচ্ছে। আমরা এখান থেকে শুরু করলাম, শুরু করে শেষ করবো কোথায়, শেষ করবো আমরা এখানে। তাহলে সেইটা কিন্তু আমাদের অত্যন্ত সতর্কভাবে আমাদের এখানে শেষ করতে হবে। আমি যদি এটাকে ডাইরেক্ট টেনে দেই, তখন কি হলো, এটা কিন্তু বাইরে চলে গেল। আর আমি যদি এটা খুব খেয়াল করে এখান থেকে সতর্কভাবে আমি এই পর্যন্ত আসি, তখন কিন্তু আমাদের এটি বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। শিক্ষার্থী বন্ধুরা, আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে মনোযোগ বাড়াবেন, যে আমি কিভাবে এটি অঙ্কন করব, কিভাবে এই রেখাটি ব্যবহার করব, আমি এই রেখাটি অ্যাঙ্গেল ব্যবহার করব, কতটা অ্যাঙ্গেল ব্যবহার করব, সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তাহলে আমি যদি মনে করি এই অ্যাঙ্গেল এখান থেকে শুরু করে এটি খেয়াল এখানে দিলাম, আর এখান থেকে শুরু করে তাহলে আমাকে এখানে আসার কথা। আমি যদি সেটা না আসে, আমি আরো বেশি অ্যাঙ্গেল করে ফেলি, এখানে চলে আসি, তখন কিন্তু কি হলো, দুইটা দুই রকম হয়ে গেল। খেয়াল করে দুইটা দুই রকম হয়ে গেল। আমি করব একই রকম, তাহলে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে টার্গেট করতে হবে, আমাকে এখানে শেষ করতে হবে। তাহলে আমরা এখান থেকে ঠিক এখানে আসবো। তাহলে শুরুটা কোথা থেকে করছি সেটা খেয়াল করব, শেষ কোথায় করছি সেটাও আমাকে খেয়াল করতে হবে। আমি একইভাবে যদি মনে করি এখান থেকে আমি এখানে আসব, তখন কি করতে হবে, এখান থেকে আমার টার্গেট করে নিতে হবে এই জায়গায়। তাহলে প্রত্যেকটি আপনার এই যে কতটা অ্যাঙ্গেল করলাম, সেই অ্যাঙ্গেলটি আপনার জন্য সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা যখন সোজা এই যে লাইনগুলো টানবো, সোজা আমরা রেখাগুলি দেব,
তখন আমাদেরকে একইভাবে কিন্তু এই প্র্যাকটিস এইভাবে করে যেতে হবে যে কিভাবে আমরা এটি সোজা দিতে পারি। প্রত্যেকটি গ্যাপ যদি আমি এই মাপ ধরে রেখে প্রত্যেকটি রেখা এইভাবে দিতে পারি, তাহলে আপনি মনে করবেন যে আপনার হাত যথেষ্ট পরিমাণ ইজি হয়ে গেছে এবং আপনি সহজে যে কোনো ছবি আপনি ড্রয়িং করতে পারবেন। তাহলে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রেখা আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা কিছু বক্র রেখা অর্থাৎ জিগজ্যাগ রেখা আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি ঠিক এইভাবে। একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এই যে রেখাটি ব্যবহার করলাম, এই রেখার একইভাবে এই রেখার সাথে আমি সামঞ্জস্য রেখে আমাকে আরো রেখা ব্যবহার করতে হবে। তাহলে তখন আমরা কি করব? ঠিক এইটা যেভাবে গেছে এই গ্যাপটা আমাদেরকে ঠিক রাখতে হবে। অর্থাৎ এই যে গ্যাপ, এই গ্যাপটা আমার ঠিক রাখতে হবে, রেখে আমাকে আস্তে 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 একইভাবে এইভাবে আস্তে আস্তে আমরা একইভাবে দিতে থাকবো। দেখেন এর প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম আছে। এটা যদি আপনি হঠাৎ করে আপনি দিতে চান তখন কিন্তু আপনি এই ব্যালেন্সটা ধরে রাখতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? এটা কিন্তু আস্তে আস্তে এরকম ভাবে দেখে দেখে এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে দেখে দেখে আপনি প্র্যাকটিস করেন, সমস্যা নাই। কারণ আপনার হাতটাকে ফ্রি করতে ঠিক এইভাবে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে দেখেন একই রকম ভাবে এই গ্যাপটা আমাদের একই রকম হলো। যদি আমি মনে করি এটি আবারও আরেকটি দেব, তখন খুব সুন্দরভাবে আমাকে খেয়াল করে এই মাপটা খেয়াল করে রেখে রেখে এই প্র্যাকটিসটি করতে হবে। কারণ এতে সুবিধা হচ্ছে আপনার খেয়াল বাড়বে, মনোযোগ বাড়বে এবং আপনি যে দৃষ্টি দিয়ে দেখতে চাচ্ছেন সেই দৃষ্টিটি কিন্তু আপনার এখানে সেই দৃষ্টি কাজে লাগবে। আপনি যদি হঠাৎ করে যদি এটা এরকম দিয়ে যদি আবার এরকম একটানা দিতে থাকেন তখন কিন্তু একই মানে প্রত্যেকটি হবে না, এক একটা তখন এক এক রকম হয়ে যাবে। আপনার ওইভাবে দরকার নাই, আপনি এটি আস্তে আস্তে প্র্যাকটিস করেন, আপনি ধীরে ধীরে করেন, কারণ আপনার হাতটাকে ইজি করার দরকার। আপনি আরো কিছু প্র্যাকটিস করবেন। এইভাবে আমরা এই জিগজ্যাগ রেখায় আমরা প্র্যাকটিস করব এইভাবে দিয়ে। এটা আছে এইদিকে উপরে, এর সোজা মিডিল বরাবর আমি কিন্তু বললাম এটা এখান থেকে আমরা এখানে আসবো, অর্থাৎ এই মিডিল বরাবর এর মিডিল থাকবে এখানে, এই এখান থেকে আমরা আবার এই দিকে আসবো, এর মিডিল বরাবর আমরা এসে আবার এইখানে আসবো। দেখেন এর প্রত্যেকটা মিডিল আমাদের ঠিক থাকতে হবে। এর মিডিল আবার এখানে এসে আবার একইভাবে এই মিডিলটি ঠিক রেখে আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে? দেখেন এখানে যে বাঁকাটা আছে সেটা কতটা বাঁকা, এখান থেকে আমরা সেটা কতটা বাঁকা করব সেটার মিডিল ধরে রাখতে পারলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একইভাবে খেয়াল করে এটা করতে পারব। যে কোনো ছবির এরকম বাঁকা থাকতে পারে, বিভিন্ন রকম এই ধরনের বিভিন্ন রকম ছবির বিভিন্ন এরকম রেখা থাকতে পারে, সেগুলি আমরা দিতে গেলে আমাদের কিন্তু এই প্র্যাকটিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এর মধ্যে আপনি যদি দেখেন এখান থেকে ছোট্ট করে আমি একটু এরকম করে দিলাম, দেখেন একটা মাছের মতো হয়ে গেল। এটা জাস্ট আপনাদেরকে এমনি একটু ধারণা দেওয়ার জন্য। আমরা একটা পাতা অঙ্কন করতে গেলে আমাদেরকে এই যে রাউন্ডে দেখতে হয়, একই রাউন্ডে আমরা যদি
এইভাবে দেই, তাহলে পাতার উপরের অংশ এবং নিচের অংশ দুইটাই কিন্তু মোটামুটি ঠিক রেখে আমাদেরকে এইভাবে দিতে হয়। দিলে আমরা এইভাবে একটি পাতা অঙ্কন করে এইভাবে আমরা একটি পাতা অঙ্কন করে দেখাতে পারি। তাহলে আমাদেরকে দেখেন এই যে প্র্যাকটিসটি, অর্থাৎ আমরা এইভাবে যেটি দিলাম এইভাবে একইভাবে এটাও একইভাবে আমরা দিতে পারছি। তাহলে আমাদেরকে কি দরকার, এই যে রেখাগুলি কতটা বাঁকা এইটা খেয়াল রাখতে হবে। তাহলে এর মিডিলটি খেয়াল করেন, এর মিডিল এখান থেকে এই পর্যন্ত উপরে উঠে গেল, এটা উঠতে উঠতে এই পর্যন্ত উঠলো, এখান থেকে কিন্তু আবার নিচের দিকে নামলো। একইভাবে দেখেন এটা উপরে উঠতে উঠতে এই পর্যন্ত এসে এখান থেকে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। এই যে বিষয়টি দেখেন, বিষয়টি অনেকটাই একই রকম। আপনাদেরকে এইভাবে প্রত্যেকটা ছবি আপনাদেরকে মনোযোগ সহকারে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আপনারা যে কোনো ছবি আপনি অঙ্কন করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি একটি ছবি সুন্দরভাবে ড্রয়িং করতে পারেন, তাহলে আপনি সুন্দর স্কেচও করতে পারবেন। আপনি সেটি কালারের ধারণা একটু নিলে আপনি কালারও করতে পারবেন। আর যদি একটি ছবি আপনি ড্রয়িং না করতে পারেন, শুধু কালার আর স্কেচ দিয়ে কিন্তু সেটি ফোটায় আনা খুবই কঠিন ব্যাপার। এই জন্য সকল শিক্ষার্থীকে বলবো যে আপনারা প্রথমে এই ধরনের যে আমাদের রেখাগুলি প্র্যাকটিস করতে হয়, বৃত্ত প্র্যাকটিস করতে হয়, সেই বৃত্ত সেই রেখা আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। হাতটাকে একেবারে ইজি করবেন। এই হাতে যখন আপনি পেন্সিল ধরবেন, এই পেন্সিলটি কিন্তু কোনো অবস্থায় প্রচন্ড শক্ত করা যাবে না। আপনি খুবই সহজে হাতটাকে নরম করে আপনি প্র্যাকটিস করতে থাকেন, বৃত্ত দিতে থাকেন। আপনি বৃত্ত বিভিন্ন ভাবে এইভাবে ধরে আপনি এইভাবেও বৃত্ত দিতে পারেন। আপনার যেটা সুবিধা, একটানা বৃত্ত এরকম দিতে থাকে, আবার উল্টা দিকে দিতে থাকে, আবার এই দিকে দিতে থাকে। এক সময় দেখবেন যে আপনি যে বৃত্তগুলি ব্যবহার করবেন, প্রত্যেকটা বৃত্ত কিন্তু আপনার জন্য অত্যন্ত সুন্দর একটি বৃত্ত আপনি দিতে পারেন। তাহলে আপনাদের সুবিধা হচ্ছে যেভাবে আপনি যদি মনে করেন পেন্সিল সোজা রেখে আমি হাতটাকে ঠিক এইভাবে রেখে কম্পাসের মতো, অর্থাৎ এটি একটা কম্পাস, কম্পাসের মতো আমি সোজা রাখবো পেন্সিলটি, হাতটাকে ঘোরাবো, এইভাবে হাতটাকে ঘোরাবো। পেন্সিল কিন্তু সোজা আছে, হাত ঘুরবে। আমাদের যেরকম আমরা কম্পাস যেভাবে ব্যবহার করি, কম্পাসের মাথার অংশ কিন্তু একইভাবে থেকে যায়, শুধু কম্পাসের এই অংশটি আমরা ঘোরালে ওটা ওর মতো সোজা ঘুরে আসে। অর্থাৎ সেটা আমরা এই হাত ব্যবহার করব কম্পাসের মতো করে। আবার পেন্সিল এইভাবে ধরে, অর্থাৎ আপনি দেখেন কিভাবে ধরলাম, ধরে এইভাবে হাতটাকে এইভাবে নিয়ে আপনারা বৃত্ত এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আপনারা বিভিন্ন ভাবে এই প্র্যাকটিস গুলো করতে হবে। পেন্সিলটি বিভিন্ন ভাবে ধরা শিখতে হবে, বিভিন্ন ভাবে আপনাকে এই রেখা প্র্যাকটিস করতে হবে। এইভাবে বিভিন্ন ভাবে এই রেখাগুলি প্র্যাকটিস করবেন। আর এর মধ্যে কিছু শেড ব্যবহার করবেন, এই বৃত্তের মধ্যে কিন্তু এই শেড ব্যবহার করবেন। দেখেন আমি এখান থেকে এই শুরু করলাম আর এইদিকে শেষ হয়ে যাচ্ছে, এখানে গ্যাপ থেকে যাচ্ছে। এই ব্যালেন্সটা আপনাকে ধরে রাখতে হবে। অর্থাৎ আমি শুরু করছি এখান থেকে, এই শুরুটা কিন্তু আমার ডার্ক অর্থাৎ ডিপ, আর এই পাশে যখন আমি ছেড়ে দিচ্ছি তখন কিন্তু এটি আস্তে আস্তে হালকা হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখানেও দেখেন, এখানেও একইভাবে আমরা এই পাশে দেখেন পুরা লাইট, অর্থাৎ কোথায় মিশে গেছে এটা কিন্তু হঠাৎ বোঝা যাচ্ছে না। আর এই পাশে কিন্তু ডিপ। এইভাবে প্র্যাকটিস করতে থাকে, দেখবেন এক সময় আপনার হাত একেবারে ইজি হয়ে গেছে, যে কোনো ছবি
আপনি দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, মনে করে আপনাকে যে কোনো একটা ছবির ড্রয়িং করতে হবে। সেই ড্রয়িং করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি মনে করেন এই ছবিটি আপনি দেখে আপনি আঁকবেন। এটা যা আছে, যেখানে যা আছে আপনাকে সেইভাবে আঁকতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এটাকে একটু আগে দেখে নেবেন যে এটা কতটা বাঁকা, এটা বৃত্তটি কেমন, এই বৃত্তটি কি এরকম, না আরো একটু এরকম, অনেকটা এরকম। এই দেখেন এই বৃত্তটার মতো এই বৃত্তটায় একই রকম অনেকটা। আপনি যদি হঠাৎ করে এই বৃত্তটি দিতে যে যদি এইরকম বৃত্ত দিয়ে ফেলেন, তাহলে কি হবে? হবে না। আপনি আবার খেয়াল করে দেখবেন যে এই বৃত্তটার মতো এই বৃত্তটা হলো কিনা। যদি হয়ে থাকে, দেখেন এর এই অংশ মিডিলের এই এই অংশ থেকে আপনাদের একটা সরল রেখা আছে। এই রেখাটি আগে সুন্দরভাবে দেখে নেবেন কত দূর আছে, এখান থেকে কত দূর আছে দেখে নেব, একটা পয়েন্ট করে নেব যে এখান থেকে শুরু করে আমি এই পয়েন্ট পর্যন্তই আসবো। আসার পরে এইটা দেখেন এখান থেকে হালকা বাঁকা এই পর্যন্ত আছে, এখান থেকে কতটা উপরে আছে, এখান থেকে কতটা উপরে খেয়াল করুন। আর শুরুটা কোথা থেকে? এখানে মাথা থেকে, এই মাথা থেকে শুরু, এখানে এসে শেষ। তার মধ্যে কি আছে? হালকা রাউন্ড আছে। এই দেখেন তার মধ্যে এই হালকা এই রাউন্ড আছে। ঠিক এইভাবে আপনাকে খেয়াল করে দেখতে হবে। এইটা প্রত্যেকটি রেখা, আপনি যখন যে রেখা ব্যবহার করবেন সেই রেখাটি আপনাকে খেয়াল করতে হবে। আপনি যখন এই রেখাটি ব্যবহার করছেন, এই রেখা বা পুরোটাই আপনার খেয়াল করার দরকার নাই, এইটার সাথে এইটার মিল করে দেখেন এইটার মতো এটা হলো কিনা, এইটার সাথে এইটার মিল করেন এইটার মতো এটা হলো কিনা। যদি না হয়ে থাকে কোথায় ত্রুটি আছে সেটা আবার খুঁজে বের করেন, করার পরে সেইটুকু আপনি আবার ঠিক করে ফেলেন। তাহলে আমাদের কি হবে? প্রত্যেকটি ছবি একই রকম। এখান থেকে আমরা মনে করেন এই রেখাটি আমি দেখব, এই রেখাটি কেমন আছে, কত দূর আছে, এখান থেকে কত দূর আছে, এখান থেকে এত দূর আছে। তাহলে এটা আমাদের এই পর্যন্ত আসতে হবে। এটা কোথায় আছে? এটা এখান থেকে এত দূর আছে। দেখেন এইভাবে খেয়াল করে আপনাদেরকে খেয়াল করে দেখে কিন্তু প্রত্যেকটা এইটা আপনি খেয়াল করবেন, এই জায়গা আর এই জায়গা আপনি এইটার মতো কি এটা হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, যদি না হয়ে থাকে তাহলে আবার ঠিক করতে হবে। ঠিক এইভাবে আপনি যখন যে রেখাটি ব্যবহার করবেন সেই রেখাটি আপনি খেয়াল করবেন সেইটার মতো হচ্ছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, তো আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন আমি জানি, বা আপনারা অনেক মেহনত করেন, অনেক পরিশ্রম করেন। আপনারা প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত আছেন, তারপরেও এই ক্লাসগুলি আপনারা মানে অনেক কষ্টে আপনাদের করতে হয়, এটাও আমরা বুঝি শিক্ষার্থী বন্ধুরা। তারপরেও আপনার প্রয়োজন, আপনার প্রয়োজনে আপনাকে শিখতে হবে, এবং এটা শেখা আপনাদেরকে খুবই জরুরি। আর যে সকল শিক্ষার্থীরা ড্রয়িং এ প্রচুর কাজ এখনো পর্যন্ত আপনারা ড্রয়িং এ তেমন উন্নতি করতে পারেন নাই, সেই সকল শিক্ষার্থীকে বলবো আপনারা প্রচুর গুণে প্র্যাকটিস করে। কারণ চারুকলা বলতে আমাদের এই চিত্রকর্ম এটি কিন্তু হাতের উপরে নির্ভর করবে, আপনার এই প্র্যাকটিসের উপরে নির্ভর করবে আপনি কত মানে এর উপরে কতটা অভিজ্ঞতা অর্জন করেছেন। আপনার কাজ দেখলে, আপনার রেখা দেখলে, আপনার পেন্সিল ধরা দেখলে কিন্তু বলে দেওয়া যাবে যে আপনি আসলে কতটা জানেন।
এই জন্য আপনাদের প্রয়োজনে আপনাদের আরো কষ্ট করতে হবে, সেই ছোট মানুষের মতো করে আপনাদেরকে শিখে আসতে হবে, যেটি আমরা সেই ছোট্টবেলা থেকে শিখে আসছিলাম। পেন্সিল কিভাবে ধরতে হয়, পেন্সিল ধরার পরে কিভাবে আমরা বৃত্ত দিব, কিভাবে ছোট ছোট রেখা প্র্যাকটিস করব, তারপরে আমরা বর্ণগুলি কিভাবে এইভাবে লেখা শিখতাম। এই যে প্র্যাকটিসগুলো আমরা ছোটবেলায় করতাম, এই প্র্যাকটিসটাই মনে করেন আমরা এখন সেই ছোটবেলার প্র্যাকটিস এখন আবার নতুন করে আমরা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যত সময় নিজেকে এইভাবে তৈরি না করতে পারবেন যে আমি সেই ছোটবেলায় প্র্যাকটিসটি করছি এবং আমাকে করতে হবে, আমাকে শিখতে হবে, এরকম যদি মনের একটি মানে জোর না আনেন, তাহলে কিন্তু এটি আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে শিখে আসতে। এই জন্য যে সকল শিক্ষার্থীরা আপনারা রেখা বলেন, বৃত্ত বলেন বা এই জাতীয় যে কোনো ছবি আপনারা ড্রয়িং করবেন, তখন কিন্তু আপনাদের সহজে যদি প্র্যাকটিস করেন সহজে আপনি ড্রয়িং করতে পারবেন। যদি এই জাতীয় প্র্যাকটিসগুলি না করেন, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে সেই ছবির ড্রয়িংটি সুন্দরভাবে তৈরি করে আনা। আমরা যে কোনো ছবি, একটি ছবির থেকে ছবি আমরা অঙ্কন করি, বিশেষ করে শেখার ক্ষেত্রে এখন আমাদেরকে দরকার প্রাথমিকভাবে আমাদের একটি ছবি থেকে ছবি অঙ্কন করা। এরপরে যখনই এইটি ছবি থেকে ছবি অঙ্কন করা আমরা শিখে যাব, তখনই আমরা যে কোনো জিনিস দেখে আমরা সেটি একটা বাস্তব জিনিস থেকে আমরা ছবি অঙ্কন করব। অর্থাৎ যে কোনো একটি গ্লাস অঙ্কন করব, সেই গ্লাসটি যদি আমি সামনে রেখে দেখে দেখে আঁকি কেমন ভাবে ওই গ্লাসটি আছে, বা একটি জগ বা একটি মগ বা যাই হোক, একটি চেয়ার হতে পারে, একটি টেবিল হতে পারে, একটি বই হতে পারে, একটি কলম আপনারা রাখতে পারেন, সেটি যে অবস্থানে দেখবেন আপনি সেই অবস্থান থেকে দেখে দেখে আপনাকে আঁকতে হবে। তো সেটা প্র্যাকটিস করবে কিভাবে, সেটাও কিন্তু আরো পরে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আগে আপনাদেরকে শিখে নিতে হবে ছবি থেকে ছবি অঙ্কন করা, এটি সবচেয়ে সহজ। কারণ আমি একটা রেখা এখানে ব্যবহার করব, সেই রেখাটি এতটা বাঁকা আছে, কিন্তু আমি যদি বাস্তব যে জিনিসটিতে আছে সেইটা আমি দেখি, তো এইটা কিন্তু অনুভব করে আনাটাই একটি কঠিন বিষয়। যদি মনে করেন ছবিটি এরকম দেখা যাচ্ছে, আমি এরকম করব, তখন আপনি এটি সহজে করতে পারবেন। এই জন্য আপনাদের ছবি থেকে ছবি যে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, আর সেই প্র্যাকটিস করতে গেলে প্রথমে আপনাদের এই জাতীয় ছবিগুলি প্র্যাকটিস বেশি করে করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আপনারা দেখেছিলেন বৃত্তের মাধ্যমে আমরা অনেক ছবি আপনাদের অঙ্কন করাইছিলাম, অনেক ড্রয়িং দেখাইছিলাম, সেগুলি কালার, সেগুলি আবার স্কেচ, কিভাবে আলো ছায়া দিবেন, কিভাবে সেটি মডেলিং হিসাবেও আপনাদেরকে অনেক সময় দেখানো হয়েছে যে এটি কিভাবে আপনারা মডেল করবেন, কিভাবে এটি ছায়া পড়বে, কিভাবে আলো পড়বে, কোথা থেকে আলো আসছে, কোথায় ছায়া আসছে, এগুলি প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। এবং আমি পরবর্তীতে যদি মনে করেন আরো দেখাতে, আমি আবারও দেখাবো। তো আপনারা যে প্র্যাকটিস গুলি করবেন সেটি হচ্ছে এই প্র্যাকটিস করার পরে, এই বৃত্তগুলি প্র্যাকটিস করার পরে, এইভাবে প্র্যাকটিস করার পরে বিভিন্ন ধরনের ফুল বলেন, আপনি ফল বলেন, পশু বলেন, পাখি বলেন, এক এক পজিশনে একটা, মনে করেন আমি যদি এখানে আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, দেখেন দেখেন এই কিন্তু সরাসরি সামনাসামনি আছে, এই একটি পাখি মতন দেখতে, এটা কিন্তু সরাসরি আমাদের
সামনাসামনি আছে, খেয়াল করে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা এভাবেও প্র্যাকটিস করি। এইটা যদি একটু ঘুরে থাকে, অর্থাৎ আমরা তখন তার পজিশনটা কেমন দাঁড়াবে, তার পজিশনটা দাঁড়াবে মাথাটি মাথাটি তখন এই দিকে, এই ঠোঁটটি তখন এইভাবে দেখা যাবে, তার চোখ এখানে এই পাশে একটা চোখ দেখা যাবে, এই পাশে যদি সামান্য দেখা যায় যাবে। এটা কিন্তু এক একটা পজিশন, তখন এর পজিশন তখন এরকম ভাবে হয়। আবার আরো ঘোরায় দেন, তখন এরকম হয়। এবার এটা আরো ঘোরায় দিলে তখন এর ঠোঁট কিন্তু তত দেখা যাবে না, হালকা দেখা যাবে, মাথাটা এরকম দেখা যাবে। এইভাবে ঘোরাতে হবে। যখন আমরা এইভাবে পর্যায়ক্রমে ঘোরাতে পারবো প্রত্যেকটি ছবি, এই ছবিটা দেখেন, আমরা এটা সোজাভাবে রাখলাম, তারপর একটু শোয়ানো, এইটা একটু শোয়াই দিলাম, দিলে এটি কিন্তু এই দিকে অ্যাঙ্গেল, অর্থাৎ আমাদের এটি কিন্তু তখন এই বৃত্তেই আমাদেরকে আঁকায় দেখাতে হবে। আরো যদি শোয়াই তখন আমাদেরকে এটা এইভাবে দেখাতে হবে। হ্যাঁ, আমরা যখন এই জিনিসটাকে আরো শোয়াবো, অর্থাৎ এরকম ভাবেও যদি দেখাই, তখন কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। দেখেন, মনে হবে এটা এই অংশটা, তখন এই অংশটা কিন্তু আমাদের এই উঁচু দেখা যাবে। দেখেন, তাহলে আমরা কিন্তু এখানে একইভাবে কিন্তু ব্যবহার করলাম, কিন্তু এটা বেশি আমরা কি করলাম, শোয়াই ফেললাম। আর সেটা করতে আমাদের এটা এই দিকে চওড়া করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে মনে করেন আমরা প্র্যাকটিস করব প্রত্যেকটি জিনিস। আমরা যদি একটা মনে করেন, আমি এখানে একটি আম আঁকবো, এখানে একটি আমের ছবি আঁকছি, আমি একটু ডার্ক করে আঁকছি, অসুবিধা নাই, আপনারা দেখতে পাবেন। আমরা সচরাচর আম কিন্তু এঁকে থাকি ঠিক এইভাবে, এই পাশে আমরা এই বাঁকটি এইভাবে দিয়ে থাকি। এই আমটা আমরা এই পাশে যদি দেই তখন কিভাবে দেখাবো এই জিনিসটা, অর্থাৎ আমের এই গোটাটি দেখেন, আমি এখানে এঁকে দেখাই আপনাদের ছোট করে। আমের এই গোটা আমরা আগে দেখেছিলাম এখানে, এইবার আমরা ওই পাশ থেকে দেখব। আর আমের এই গোটাটি কিন্তু আমাদের ওই পাশের থেকেই দেখা যাচ্ছে, অর্থাৎ এই পাশে কম দেখা যাচ্ছে। আর এটি কিন্তু আমরা এবার ঘোরায় আমরা এই পাশে দেখালাম। একইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করলাম, আমরা কিন্তু দুই রকম ভাবে প্র্যাকটিস করলাম, দুই রকম ভাবে এটাকে দেখতে পাচ্ছি। একই জিনিস, একই আম, দুই রকম ভাবে দেখতে পাচ্ছি। দেখার উপরে নির্ভর করছে আপনি এই ছবিগুলি কিভাবে আঁকবেন, কিভাবে আপনাকে এই ছবিগুলো অঙ্কন করতে হবে, আপনার দেখার উপরে আপনাকে নির্ভর করছে। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এইভাবে আমি চাচ্ছি আপনারা হাতে কলমে এইভাবে প্র্যাকটিস করতে থাকেন এবং প্রত্যেকটি ছবি আপনারা ছবি দেখে ছবি অঙ্কন করতে থাকেন। ঘরের বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে গ্লাস প্লেট, এই জাতীয় যেগুলি আছে, অর্থাৎ স্টিল লাইফের সেই সকল ছবিগুলি আপনারা সামনের মাথায় রেখে অঙ্কন করতে পারেন, সেটাও আপনারা প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে এই জাতীয় প্র্যাকটিসটা বেশি করে করতে হবে। আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলছি, যারা একটু দুর্বল আছেন তাদেরকেও বলছি, যারা মোটামুটি ড্রয়িং ভালো বোঝেন তাদেরকেও বলছি, প্রত্যেকেরই কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এই প্র্যাকটিসগুলি প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই প্র্যাকটিসগুলো সঠিকভাবে করতে পারি, তাহলে যে কোনো ছবি আমরা সুন্দরভাবে ড্রয়িং করতে পারবো আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা মূলত
আপনাদের ড্রয়িং এর উপরে একটু ধারণা দেওয়ার জন্য আজকে এই ক্লাসটি নেওয়া হলো। আপনাদের যে সামনে যে পরীক্ষাটি নেওয়া হবে সেখানে কিন্তু আপনাদের ড্রয়িং এর উপরে বেশ কিছু ছবি থাকবে। সেখান থেকে আপনারা এর আগেও যে সকল ছবি আপনারা প্র্যাকটিস করেছেন সেই ধরনের ছবি আপনাদেরকে দেওয়া হবে। আপনারা যে ক্লাসগুলি এর আগে করেছেন, যে ছবিগুলি ড্রয়িং করেছেন, অঙ্কন করেছেন, সেইগুলি কিন্তু আপনাদেরকে প্রশ্নে আসবে, দেওয়া হবে, আপনাদেরকে সহজ করেই দেওয়া হবে। তার আগে আপনাদের কিন্তু প্র্যাকটিস এইভাবে করে যেতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো আপনারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন, বাসায় প্রচুর করে প্র্যাকটিস করবেন। হয়তো আপনি মনে করছেন যে আমি ছবি অঙ্কন করতে পারি, তাহলে আমার কেন এইগুলি দরকার? না, এটি আপনি কোনো অবস্থায় মনে করবেন না যে এটি আপনার দরকার না, এই কথাটি আপনি মনে করবেন না। আপনি ছবি অঙ্কন করতে পারেন, তাতে সমস্যা নাই, সেটা তো নিঃসন্দেহে ভালো। তবে আপনাকে আরো কিছু শিখতে হবে, আরো কিছু জানতে হবে। আর সেই জানতে গেলে, শিখতে গেলে আপনাকে এই প্র্যাকটিসগুলি এবং হাতটাকে আরো ফ্রি করতে গেলে এই প্র্যাকটিসগুলি অত্যন্ত জরুরি। এই জন্য সকল শিক্ষার্থীকে বলব, আপনারা প্র্যাকটিস করুন। আপনারা প্রত্যেকটি ছবি সুন্দরভাবে আগে ড্রয়িং শিখুন। প্রথমে আপনি ড্রয়িং করতে শিখুন। যখন দেখবেন যে আপনি পারফেক্ট ড্রয়িং করতে পারছেন, তারপরে আপনি আলো ছায়া দেওয়ার চেষ্টা করুন। যেটি স্কেচ করবেন, পেন্সিল শেড ব্যবহার করবেন, সেই পেন্সিল শেড ব্যবহার করুন আলো ছায়া দিয়ে। তারপরে আপনি কালার সম্পর্কে আপনি ধারণা নেন, সেই কালার আপনি ব্যবহার করবেন। আমি ইতিপূর্বে আপনাদেরকে পার্ট পার্ট করে দেখাইছিলাম যে কিভাবে আপনার পেন্সিল শেড দিবেন, কিভাবে আপনি আলো ছায়া দিবেন, সেই আলো ছায়া থেকে কিভাবে আপনারা কালারে করবেন, কোনখানে আপনি লাইট কালার করবেন, কোনখানে ডিপ কালার করবেন। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ছবি আপনাদেরকে পাঠ করে দেখাইছি ইতিপূর্বে। আগামীতেও আপনাদেরকে আরো এই ধরনের ছবি আরো আপনাদেরকে দেখাবো, সহজ করে দেখাবো, যে আপনারা যত সহজে আপনারা ছবি অঙ্কন করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আপনাদেরকে এইভাবে প্রত্যেকটি ছবি আপনাদের সহজ করে দেখানোর চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা ক্লাস আজকে এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি, আপনাদের যে পরীক্ষার যে রুটিনটি দেওয়া হয়েছে সেই রুটিনে আপনাদেরকে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে কি কি বিষয়ের উপরে আপনাদের পরীক্ষা হবে, কয় তারিখে পরীক্ষা হবে, সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময় অনুযায়ী আপনাদেরকে কিন্তু এই পরীক্ষাটি শেষ করতে হবে এবং এই পরীক্ষাটি আপনাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটি গুরুত্বপূর্ণ। ষষ্ঠ ব্যাচ এবং সপ্তম ব্যাচ আপনাদেরকে কিন্তু অবশ্যই এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ক্লাস দেখার জন্য 5:20 অর্থাৎ 5:20 আমরা আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রতিদিন 5:20 আপনাদের ক্লাস নেব। ষষ্ঠ ব্যাচের দ্বিতীয় সেমিস্টার যারা আছেন তাদের 5:20 ক্লাস নেব। এই ক্লাসটি আপনারা সকলেই প্র্যাকটিস করতে পারবেন, শুধু ষষ্ঠ ব্যাচ বলে কথা না, সকলেই প্র্যাকটিস করতে পারবে, সকলের জন্য সুবিধা হবে। তো আপনারা ক্লাসটি শেয়ার করবেন। যদি এই ক্লাসে কোনো কিছু বোঝার থাকে আপনারা মন্তব্য করবেন। আমি আগামী ক্লাসে আপনাদের সেই মন্তব্যের উত্তর দিয়ে দেব এবং সেই ছবিগুলি আবারও পুনরায় দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।
আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।